এপাশে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বে ফুটবলের সবচেয়ে পরিশীলিত আক্রমণাত্মক মেশিন। ওপাশে আটলান্টিকের বুকে ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র যারা প্রথমবার বিশ্বকাপে এসেই প্রমাণ করেছে রক্ষণ যদি ঠিকঠাক সংগঠিত হয় তাহলে সেটাও একটা অস্ত্র হতে পারে। আর্জেন্টিনার সচল নানা স্তরে সাজানো আক্রমণ বিপরীতে কাবো ভার্দের শক্ত সুশৃঙ্খল রক্ষণ, যারা নিজেদের ঘরের সামনে দেয়াল তুলে দাঁড়িয়ে থাকে। আর্জেন্টিনা বল নিয়ে অনেক দিক থেকে অনেক জনের সমন্বয়ে আক্রমণ করে এক একজন এক এক জায়গা থেকে সাহায্য করে। আর কাবো ভার্দে উল্টো কৌশলে খেলে সবাই মিলে বক্সের সামনে ঘন হয়ে দাঁড়িয়ে জায়গা বন্ধ করে দেয় যাতে প্রতিপক্ষ সহজে ঢুকতে না পারে। কাগজে কলমে ব্যবধান বিশাল, কিন্তু মাঠের ট্যাকটিক্স কেমন হবে? মেসি ডিপ প্লেমেকার। আর্জেন্টিনার 4-3-3 বা 4-3-1-2 কাঠামোয় লিওনেল মেসি ডান হাফ স্পেস থেকে ভেতরের দিকে ড্রিফট করেন প্রায় একজন ডিপ লাইং প্লেমেকারের ভূমিকায়। ভিড়ে ঠাসা জায়গায় ড্রিবল করে ঢোকার বদলে তিনি ওয়াল পাস ব্যবহার করে সেন্ট্রাল চ্যানেল খুলে দেন। 1-2 টাচে বল ঠেলে দিয়ে নিজেই আবার দৌড়ে জায়গা করে নেন। এটাই মেসির কৌশল। গতি কমিয়ে খেলার টেম্পো নিয়ন্ত্রণ করা, তারপর হঠাৎ এক ঝলকে খেলার চেহারা বদলে দেয়া। গ্রুপ পর্বে 6টা গোল করে মেসি প্রমাণ করেছেন তিনি নিজের এক্সপেক্টেড গোলকেও ছাপিয়ে যেতে পারেন। কম সম্ভাবনার অ্যাঙ্গেল থেকেও ফিনিশিং, এটাই তাকে বাকিদের থেকে আলাদা করে রাখে। কাবো ভার্দের বিপক্ষে এই গুণটাই সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে, কারণ প্যাকড ডিফেন্সের বিপক্ষে ওপেন প্লে চান্স বিরল, আর সেই বিরল সুযোগটাকে গোলে পরিণত করার ক্ষমতা লিও মেসির আছে। ফুল ব্যাক ওভারল্যাপ। মাঝ মাঠ যখন ব্লকে আটকে যায় তখন নাহুয়েল মলিনা আর নিকোলাস তালিয়াফিকো উঁচুতে উঠে পিচকে প্রশস্ত করতে পারেন। এই ওয়াইড ওভারল্যাপ কাবো ভার্দের রিজিড শেপকে টেনে বের করে আনার কৌশল। উইং ব্যাকরা যখন প্রশস্ততা তৈরি করে তখন প্রতিপক্ষের মিডফিল্ডারদের বাধ্য হয়ে নিজেদের কম্প্যাক্ট ব্লক ভাঙতে হয়।